আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.1-এর অনুশীলনের 1 নম্বর প্রবলেম সমাধান করব। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে রূপান্তর করব এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর করব। ওকে, তাহলে দেখো এই প্রবলেমগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেন 1-এর ক, সেগুলো হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে, সেগুলোকে আমাদের কি করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর খতে যেটা ছিল এগুলো আমাদের রেডিয়ানে দেওয়া ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে সি লেখা, তো রেডিয়ানের চিহ্নটা হচ্ছে এটা। তো রেডিয়ানে দেওয়া আছে, এগুলোকে আমাদের বলছে ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমাদের কিছু এখানে কনভার্সন একটু মনে রাখতে হবে। আমরা যেটা মনে রাখবো, দেখো আমাদের ডিগ্রি আমরা যদি এই করি, যারও ডিগ্রিতে আছে যে 1 ডিগ্রি আছে, এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিতে চাই। আমাদের যেটা মনে রাখতে হবে, এই তাহলে 1 ডিগ্রিটাকে আমাদের গুণ করতে হবে π/180 দ্বারা। অর্থাৎ আমাদের যদি 1 ডিগ্রি দেওয়া থাকে বা কোনো 5 ডিগ্রি দেওয়া থাকতে পারে, যে ডিগ্রি দেওয়া থাকবে সেটাকে π/180 দ্বারা গুণ করলে যে মানটা আসবে সেটা হবে আমাদের রেডিয়ান। আর রেডিয়ানকে আমরা সি দ্বারা বস করি উপরে, ঠিক আছে? আর যদি আমাদের মনে করো যে 1 রেডিয়ান দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের ডিগ্রিতে রূপান্তর করতে হয়। তাহলে আমাদের যেটা করতে হবে, 1-এর সাথে 180/π গুণ করতে হবে। খুবই সিম্পল একটা কথা, যে আমাদের যদি ডিগ্রিতে দেওয়া থাকে, আমাদের সেটাকে তোমার হচ্ছে যদি রেডিয়ানে নিতে চাই π/180 দ্বারা গুণ করব। আর যদি আমাদের রেডিয়ানে থাকে, সেটাকে যদি ডিগ্রিতে নিতে চাই 180/π দ্বারা গুণ করব। এই জাস্ট এতটুকুই। এখন দেখো একটা বিষয় আছে এখানে, যেটা যেমন দেখো এখানে কি দেওয়া আছে, যে 75 ডিগ্রি। এখানে আমাদের কি দেওয়া আছে? 75 ডিগ্রি আর হচ্ছে 30, এই যে একটা চিহ্ন, একটা প্রাইম, তাই না? তো এটার মানে হচ্ছে মিনিট। অর্থাৎ এখানে 75 ডিগ্রি 30 মিনিট, একটা প্রাইম মানে হচ্ছে মিনিট। এরপর দেখো আমাদের তাহলে 75 ডিগ্রি 54 মিনিট। আবার এখানে দেখো 53 লেখা, যে আমাদের 2টা প্রাইম দিছে। তো 2টা প্রাইম মানে হচ্ছে এটা হলো সেকেন্ড। এটার মানে কি? সেকেন্ড। তার মানে আমরা এটাকে কি পড়বো, যে 45 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। সেমভাবে এটাকে যদি আমরা পড়ি 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। তো এখন আমাদের কনভার্সন যেটা লিখছি আমি, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য। কিন্তু আমাদের কোশ্চেনে অনেক সময় থাকবে কি, ডিগ্রি, তারপরে মিনিট, সেকেন্ড, এগুলো মিক্সচার থাকবে। তাহলে সর্বপ্রথম কাজ হবে এই মিক্সচারগুলোকে একক আনা, মানে হচ্ছে একদম শুধু ডিগ্রিতে আনতে হবে। এটাকে ডিগ্রিতে আনতে হবে, এটাকে একদম ফুলফিল ডিগ্রিতে আনতে হবে। ফুলফিল ডিগ্রি থাকলে তারপর আমরা এটা করতে পারবো, ঠিক আছে? তো এর জন্য আমাদের আর কিছু জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট। আর 1 তোমার হচ্ছে মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আর হচ্ছে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এই কথাটা মনে রাখতে হবে। এই কয়টা জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে কোনো ব্যাপার না। তাহলে দেখো আমি যদি সরাসরি লিখতাম যে 1 ডিগ্রি সমান সমান কত সেকেন্ড, 1 ডিগ্রি সমান সমান, কিন্তু তাহলে তোমার এই 60 × 60 করা লাগতো, তাই না? তার মানে 3600 সেকেন্ড। তাহলে এই কয়টা জিনিস একটু আমরা মনে রাখি, যে আমাদের 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা এখন খুব সহজেই অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করে ফেলতে পারবো। তাহলে তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এটা একটু মুখস্থ করে ফেলবা। তাহলে দেখো আমরা এক একটা করে সমাধান করে ফেলি। আমরা 1-এর ক নাম্বার করতেছি, সেটা হচ্ছে আই। দেখো আমাদের কি দেওয়া আছে, যে 75 ডিগ্রি 30 মিনিট। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই পুরা জিনিসটাকে ডিগ্রিতে নেওয়া, ঠিক না? হ্যাঁ। তো দেখো আমরা কিভাবে করবো, একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও, একদম সহজ হয়ে যাবে। তাহলে আমাদের 75 ডিগ্রি ছিল, এটাকে আমাদের ডিগ্রিতে আনতে হবে, ঠিক না? তাহলে আমরা 75 আগে লিখবো। এরপর যেটা ছিল, দেখো এটা 30 ছিল, তো 30 মিনিট ছিল, ঠিক না? আমরা ডিগ্রিতে যাচ্ছি। তোমরা মনে রাখবা যে যখন আমরা ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাই, তখন ভাগ করতে হয়। ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। আমাদের এই মিনিটটা হচ্ছে তোমার ছোট ইউনিট, আর ডিগ্রিটা হচ্ছে বড় ইউনিট। অর্থাৎ আমরা এটা থেকে ডিগ্রিতে যাচ্ছি, অর্থাৎ ভাগ করতে হবে। এখন কি দ্বারা ভাগ করব? এই যে রিলেশন আমাদের যেটা আছে, যে 1 ডিগ্রি সমান সমান আমরা 60 মিনিট জানি। তাহলে যেহেতু আমরা এই মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাচ্ছি, অর্থাৎ এই 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব? 60 দ্বারা ভাগ করব, জাস্ট, আর কিছু না। এরপর দেখো এই যে পুরা জিনিস যেটা হলো, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি হয়ে গেছে। পুরা জিনিসটা কি হয়ে গেছে?
ডিগ্রি হয়ে গেছে। এখন তুমি এই যে জানো তুমি এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, তো মিশ্র ভগ্নাংশকে আমরা কি করতে পারি না, সাধারণ অংশে রূপান্তর করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এর জন্য কি করতে হবে, দেখো আমি সুন্দর করে লিখে দিই এখানে যে এই 75 যেটা ছিল সেটা এটা এখানে হবে ইন্টু তোমার এখানে 60 হবে, মানে এটার সাথে এটা গুণ করতে হয়, তার সাথে এই উপরে যেটা থাকে সেটা যোগ করতে হয়, ঠিক আছে। আর নিচে হচ্ছে এই যে এখানে নিচে যেটা থাকবে সেটাই হবে এখানকার নিচে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ডিগ্রি। ওকে, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয় তোমরা ক্যালকুলেটরতে বের করে ফেলো, আমিও ক্যালকুলেটরতে বের করে ফেলি। দেখো যে তাহলে একটু ক্যালকুলেটরটা বের করে নেই। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, তাহলে আমরা লিখতে পারবো 75 ইন্টু তোমার 60 প্লাস 30 আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 60। তো এটা করলে তোমার আসবে কত, 75.5। এটা করলে 75.5 ডিগ্রি আসবে। এখন দেখো আমরা রেডিয়ানে নিব, এটাকে আমরা কি করব, রেডিয়ানে নিব। তো আমরা জানি 1 ডিগ্রি সমান সমান, সেখান থেকে যদি রেডিয়ানে নিতে চাই 1 ইন্টু π/180 গুণ করতে হয়। যেহেতু আমাদের এখানে 75.5 ডিগ্রি আছে, তাহলে আমরা কি করব যে 75.5 ইন্টু π/180। বুঝতে পারছো, এখানে 1 ছিল, 1 ইন্টু π/180 ছিল। এখন আমাদের এখানে 75.5 ছিল, তাহলে 75.5 ইন্টু π/180। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেডিয়ান। এই যে রেডিয়ানের চিহ্ন হচ্ছে উপরে সি। তাহলে দেখো আমাদের যে মানটা আগে বের হয়েছিল ওটার সাথে আমরা গুণ করব π/180। তাহলে এটার সাথে পাই গুণ করো, যে শিফট দিয়ে তোমরা জানো যে EXP অ্যান্সারের আগেরটা চাপ দিলেই তোমার পাই আসে, তারপরে নিচে 180 দ্বারা ভাগ করবা। তাহলে 180 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 1.3177 আসে। তাহলে আমরা 4 ঘর পর্যন্ত নিলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের রেডিয়ান। তো আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ হয়ে গেল, শেষ। তাহলে দেখো সেমভাবে আমরা যদি 2 নাম্বারটা নির্ণয় করি, দেখো যে 2 নাম্বারটা আমাদের কি বলছে, আমাদের বলছে হলো 55 ডিগ্রি তারপরে 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা খুব সহজে সমাধান করে ফেলি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই 55 ডিগ্রি যেটা ছিল সেটা থাকবে, আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। আমরা এই দুটাকে আগে একরকম বানাবো, মানে ডান পাশ থেকে তুমি আসবা, প্রথমে এই দুটাকে আমরা সেম বানাবো। এটা যেহেতু মিনিট, এটা সেকেন্ড, তাহলে এই দুইটাকে আগে কি করব, একদম লাস্টের বাম পাশে যেটা থাকবো সেটা আগে বানাইতে হবে। দেখো লাস্টে আছে আমাদের সেকেন্ড, তার বাম পাশে আছে কি মিনিট, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা মিনিট বানাবো। তাহলে দেখো মিনিট বানানোর জন্য কি করতে পারি আমরা, যে এখানে আমরা লিখব 54 আর এই 53টাকে আমাদের ভাগ করতে হবে, কারণ এই সেকেন্ড থেকে আমরা মিনিটে যাচ্ছি। দেখো আমাদের 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ এটাকে আমরা 60 দ্বারা ভাগ করবো জাস্ট। তাহলে সেটা কি হয়ে যাবে, পুরো জিনিসটা মিনিটে চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা কি করতে পারি, এখন তুমি এটা কি করবা, এটাকে তুমি আগের মতো এটার সাথে এটা যোগ করবা, তার সাথে এটা এটার সাথে এটা গুণ করবা, যেটা পাবা সেটার সাথে এটা যোগ করতে হবে, ঠিক না, সেটা হবে লব। তাহলে আমরা এটাকে গুণ করে ফেলি একটু, তোমরা ক্যালকুলেটরতে করে ফেলবা যে 54 ইন্টু হচ্ছে আমাদের 60, তাহলে এখানে 60 বসবে। তাহলে 54 ইন্টু 60, তার সাথে যদি আমরা যোগ করি তোমার হচ্ছে 53, তাহলে আসবে হচ্ছে 3200। এখানে আমাদের এটা থাকবে, এখানে আসবে 3293 আসবে। তোমরা ক্যালকুলেশনটাতে বের করো, আর নিচে আমাদের এই 60 যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে কি, মিনিট। এখন আমরা কি করব, আমরা এখন এই দুইটাকে আবার সেম বানাবো, তাই না, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি আবার ডিগ্রি থেকে যখন মিনিটে নিতে চাই, মানে মিনিটটাকে যখন ডিগ্রিতে নিতে চাই, আমাদের আবার 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। তাহলে যে 55 যেটা ছিল সেটা থাকবে, আমাদের উপরে ছিল 3293 আর এখানে ছিল 60, এটাকে আমাদের আরেকটা 60 দ্বারা ভাগ করতে হবে। করলে কি হবে, এই পুরা জিনিসটা ডিগ্রিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা যে 55 আর এই যে দুইটা 60 গুণ করে যেটা পাবো তার সাথে উপরে এটা যোগ করব, আর নিচে এটা হবে, ঠিক না। হ্যাঁ, তাহলে দেখো আমাদের নিচে তো 60 গুণ করলে আমরা জানি হচ্ছে 3600 আসে, বসে গেল। এখন উপরে কি হবে, আমাদের তুলতে হবে 55 ইন্টু এই 60 ইন্টু 60 অর্থাৎ 3600। তাহলে 3600 যদি তুমি গুণ করো, যেটা পারবা তার সাথে এই উপরে এটা যোগ করতে হবে। তো উপরে ছিল তোমার কত, 3293, তাহলে এটা যোগ করলে আমাদের আসবে 201293। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি।
এখন আমরা কি করব, আমরা রেডিয়ানে নিতে চাই, ঠিক না? তাহলে এটার সাথে জাস্ট কি করব, π/180 দ্বারা গুণ করে দিব। তাহলে দেখো 293 ভাগ হচ্ছে 3600 ইন্টু π/180। এখন তোমার যে রেজাল্টটা ক্যালকুলেটর তোলা আছে ওইটার সাথে জাস্ট তুমি গুণ করে ফেলবা হচ্ছে এটা। তাহলে দেখো আমরা গুণ করে ফেলি, ক্যালকুলেটর ক্যালকুলেশন করো, তোমাদের আসবে 0.7975, তারপরে 8-9 আসে, তো 8-9 দিয়ে দাও, সমস্যা নাই, 5 ঘর পর্যন্ত নিলাম, তাহলে এত রেডিয়ান। তাহলে তোমাদের এখানে অ্যান্সারে কিন্তু তোমার হচ্ছে কোনো কোনো জায়গায় তোমার 4 ঘর পর্যন্ত লিখতে পারে, 4 ঘর পর্যন্ত, যদি আবার কোনো কোনো জায়গায় 3 ঘর পর্যন্ত লিখতে পারি। আমি যদি 4 ঘর পর্যন্ত লিখতাম তাহলে দেখো কী হইতো, 8-এর পরে যেহেতু 9 আছে তাহলে কিন্তু আমি এটাকে 9 বানিয়ে দিতে পারতাম যদি 4 ঘর পর্যন্ত লিখতাম। আমাদের কোশ্চেনে কি কিছু বলছে যে কত ঘর পর্যন্ত নিতে হবে? আচ্ছা, আমাদের কোশ্চেনে দেখো বলছিল 4 দশমিক পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা তো আগে 4 দশমিক নেওয়া হয়েছিল, তাহলে এটাকে আমরা 4 দশমিক পর্যন্ত নিলাম, দেখছো যে তাহলে এখানে কিন্তু 8 ছিল, তারপরে দেখো আমাদের সংখ্যাটা কিন্তু ছিল এখানে 8, তারপরে ছিল 9। যেহেতু আমাদের 4 ঘর পর্যন্ত নিতে বলছে এজন্য আমাদের দেখতে হবে 4 ঘরের পরের যে নাম্বারটা আছে সেটা 5 অথবা 5-এর চেয়ে বড় কিনা। যদি 5 অথবা 5-এর চেয়ে বড় হয় তাহলে এটাকে 1 বাড়িয়ে দিতে হবে, আর যদি 5-এর চেয়ে ছোটো হয় তাহলে যা থাকবে তাই। যেহেতু আমাদের এটা 5-এর চেয়ে বড় ছিল এই জন্য আমরা এই 8টাকে 9 বানিয়ে দিলাম। তাহলে এত এই উপরে আমরা সি দিয়ে দিলাম, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তাহলে দেখো আমরা সেমভাবে এখন 3 নম্বর প্রবলেমটাও সমাধান করি। তাহলে আমি আগে দুটো একটু মুছে দিই, যে আগের দুটো একটু আমরা মুছে দিই, পরে আমরা সেমভাবে একইভাবে হচ্ছে আমরা তাহলে ওই 3 নাম্বারটা সমাধান করি। দেখো 3 নাম্বার আমাদের কি বলছে যে 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। তাহলে আমরা কি করব, আমরা আগের মতো যে এই 33 ডিগ্রিকে রাখবো, এই দুটাকে আমরা সেম বানাবো। ডান পাশে আছে সেকেন্ড, বাম পাশে আছে কি মিনিট, অর্থাৎ এই বাম পাশেটা আমাদের বানাইতে হবে, মিনিট বানাইতে হবে। তাহলে আমরা কি করব, 22 আর 11কে আমরা 60 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যাবে, মিনিটে চলে আসবে। ওকে, তারপর আমরা কি করব, এই যে 33 ডিগ্রি এখন এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ 22 ইন্টু 60 প্লাস হচ্ছে 11 করবা, করলে যেটা আসবে সেটা উপরে আর নিচে আমাদের 60 হবে। ঠিক আছে, তাহলে ইন্টু এই যে নিচে 60। এখন আমরা দেখি ওটা যোগ গুণ করে দেখি কত আসে। আমরা 22-এর সাথে যদি আমরা 22 ইন্টু 60 যদি আমরা গুণ করি, তার সাথে যদি 11 যোগ করি তাহলে আসবে 1331। তাহলে এখানে আসবে 1331, এই যেটা ক্যালকুলেশন করে, আর নিচে আমাদের 60 ছিল। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে, মিনিট হয়ে গেছে। এখন আমরা দেখো এটা মিনিট, এটা হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে, এই বামেরটা বানাইতে হবে। মানে যদি ডান পাশ থেকে তুমি চিন্তা করবা যে এখানে আর এখানের মধ্যে, মানে একদম লাস্টের ডান পাশে যে দুইটা থাকবে সেটা, তার বাম পাশে যেটা সেটা বানাইতে হবে। তাহলে আমাদের এখন কি বানাইতে হবে, ডিগ্রি। তাহলে ডিগ্রিকে বানানোর জন্য তোমার হচ্ছে এই যে মিনিটটাকে এরকম ছিল, তো এটাকে তাহলে আমাদের আরেকটা 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি মিনিট থেকে ডিগ্রিতে গেলে 60 দ্বারা ভাগ করতে হয়, তাই না? যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে দেখো এটাকে আমরা 60 দ্বারা ভাগ করে ফেলি। তাহলে এখন আবার এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য তাহলে আমরা কি করব, জাস্ট এটার সাথে এটাকে গুণ করব, এই যে 33 ইন্টু 60 আর যোগ করব উপরে তোমার যে 1331, নিচে হচ্ছে কত, 36, অর্থাৎ এই যে 60 গুণ করলে 3600 হয়। তাহলে উপরে এখন গুণ করো, দেখো কত আসে তোমাদের। আমি একটু করি, 33 ইন্টু তোমার হচ্ছে 3600, তার সাথে যদি আমরা যোগ করি হচ্ছে 1331 যোগ করলে আসবে হচ্ছে আমাদের তোমার 120 131, আর নিচে হবে 3600। ঠিক আছে, তাহলে আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ডিগ্রি। এই পুরো জিনিসটা কি হয়েছে, ডিগ্রি হয়ে গেছে। তো এটাও আমাদের ডিগ্রি ছিল, এটাও ডিগ্রি ছিল। তাহলে এখন যে মানটা পাইলাম, তো এটার সাথে হচ্ছে আমরা কি করব, π/180 গুণ করে ফেলবো, তাই না? তাহলে এটার সাথে আমরা যে করি 1231 3600 ইন্টু π/180। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে, এখানে লিখে আমি যে 0.5821, হ্যাঁ 21, তারপরে 1 ছিল আমাদের, যেহেতু 4 ঘর পর্যন্ত নিতে হবে, পরের ঘর 5-এর চেয়ে ছোটো, এই জন্য এটা বাদ, এটাকে বাড়াইতে হবে না। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই মানে 1 2 3
যে আমাদের ডিগ্রিগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা রেডিয়ানে প্রকাশ করাটা বুঝে ফেলছি, ঠিক না? হ্যাঁ। তো এখন দেখো আমাদের খ নাম্বার যেটা বলছে যে ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে এগুলা কিন্তু আমাদের বেশি জটিল না, মানে আমাদের কোশ্চেনে বেশিরভাগই আসবে তোমার হচ্ছে একের যে কগুলা করলাম এগুলাই। তো খ নাম্বারও আসতে পারে এমসিকিউতে, খুবই সহজ, মানে আমরা দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবো, সমস্যা নাই। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে যে 8π/13, এটা আমাদের দেওয়া আছে রেডিয়ানে, তো আমাদের বলছে ডিগ্রিতে রূপান্তর করো। তাহলে এগুলা কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই, পুরাটাই আছে কি রেডিয়ানে। তাহলে আমরা জানি যে যদি রেডিয়ানে দেওয়া থাকে সেটাকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই জাস্ট 180/π দ্বারা গুণ করব। তাহলে যে আমাদের যে মানটা দেওয়া আছে দেখো যে এটা আমাদের দেওয়া ছিল, এটার সাথে জাস্ট আমরা কি করব 180/π গুণ করব, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে তাহলে কি করবা যে পাই পাই কাটা দেওয়া যায়, তাহলে উপরে কি থাকে 8 × 180, নিচে থাকে 13, তাহলে এটাকে গুণ করো আর 13 দ্বারা ভাগ করো, যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো উপরে আমাদের 8 আর 180, তাহলে 8 × 180 করলে যেটা আসে তাকে যদি আমরা আসে দেখো এটা গুণ করলে আসে 1440, তাকে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, দেখো এটা ভাগ 13, এটাকে যদি 13 দ্বারা ভাগ করো আসবে হচ্ছে 110.79223 এরকম ডট 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 কিছু একটা মান আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন এটাকে আমরা আগে ডিগ্রি লিখবো না, এই মানটা আমরা লিখবো আগে। দেখো তোমাদের যে মানটা আসছে ক্যালকুলেটারে, যে মানটা আসছে সেটা থাকবে, তারপর তোমরা ওই যে তোমাদের ক্যালকুলেটারের নিচে দেখবা যে ইএনজি লেখা আছে, ইএনজি, সেই ইএনজির উপরে এরকম একটা সিম্বল আছে, তোমাদের এখানে হয়তো বা যেরকম দাগ দাগ চিহ্ন আছে, ঠিক আছে? তো ওইটাতে চাপ দেবা, যে অ্যান্সারটা বের হয়েছে ওইটা থাকা অবস্থায় তুমি ওইটাতে চাপ দিবা, দেখবা যে তোমার এই অ্যান্সারটা এইভাবে দেখাবে যে তোমার 110 ডিগ্রি তোমার হচ্ছে 46 সেকেন্ড আর 9.23, এই যে এটা 46 মিনিট আর 9.23 সেকেন্ড, অর্থাৎ এইভাবে দেখাবে তোমার ক্যালকুলেটারে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা সর্বপ্রথম এটা বের করব, তারপরে ক্যালকুলেটারের ওই যে ইএনজির উপরে যে চিহ্নটা আছে তোমার ওইটা সিম্বলের মধ্যে চাপ দিবা, দেখবা যে আমাদের অ্যান্সারটা এরকম দেখাবে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারছো তাই না? তো সেইমভাবে দেখো আমরা 2 নাম্বারটাও তাহলে সমাধানটা করে ফেলি। দেখো এটা কি দেওয়া আছে 1.3177 এত রেডিয়ান, এটাকে আমরা কি করব ডিগ্রিতে নিব। তাহলে ডিগ্রিতে নেওয়ার জন্য কি করব 1.3177 ইন্টু আমাদের যে 180 ভাগ হচ্ছে পাই, এটা দ্বারা গুণ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখো এখন এটা আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো আমরা এখানে কি করব যে 1.3177 এর সাথে 180 গুণ করব, তাহলে আমাদের এখানে 1.3177 ইন্টু আমাদের 180, এটা গুণ করলে যেটা হবে সেটা হবে 237.186 এটা আসবে, হ্যাঁ? আর নিচে আমরা এই যে পায়ের মানটা বসাবো 3.1416, হ্যাঁ? তোমাদের অনেক সময় এই ক্যালকুলেশনটাতে সরাসরি পাই বসালে অ্যান্সারটা ইনফিনিটি দেখা যেতে পারে, হ্যাঁ? এজন্য তোমরা 3.1416 এখানে ধরে নিতে পারো। তাহলে দেখো আমাদের উপরের যে মান আছে সেটাকে যদি আমরা ভাগ করি, ওইটাকে আমরা জাস্ট ভাগ করব কত দ্বারা 3.1416, সরাসরি পাই না দিয়ে তোমরা 3.1416 তুলবা এখানে, তাহলে 3.1416 এটা করলে যে মানটা আসবে আমাদের 75 তোমার হচ্ছে যে 4,9 তারপরে হচ্ছে 8,4,2,7 এরকম ডট 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 মান আসবে। তো এই মানটাকে তুমি জাস্ট আমাদের যে ইএনজি লেখা আছে তার উপরের যে বাটনটা সেটাতে চাপ দাও, দেখবা যে আমাদের এই মানটাকে এইভাবে দেখাবে যে 75 ডিগ্রি আমাদের 29 মিনিট আর 54.5 সেকেন্ড। তো এইভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করব, তারপরে তুমি ক্যালকুলেটরে ইএনজির উপরের যে বাটন সেটাতে চাপ দিলেই এভাবে আমাদের অ্যান্সারটা দেখাবে, ঠিক আছে? তাহলে 2 নাম্বার হয়ে গেল। সেমভাবে আমরা এই 3 নাম্বারটাও সমাধান করে ফেলতে পারি। দেখো যে 3 নাম্বারটা আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে 0.9759 এত রেডিয়ান, তো এটাকে আমরা কি করব ডিগ্রিতে নেব, খুবই সিম্পল। তাহলে আমরা কি করব 0.9759 ইন্টু আমরা 180/পাই দ্বারা মাল্টিপ্লিকেশন করে ফেলবো। এখন আমরা উপরে কি করব 180 সাথে এটা গুণ করব। তাহলে দেখো আমরা যদি তুলি যে 0.97 তারপরে 59, এটার সাথে আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করব কত 180, তাহলে 180 মাল্টিপ্লিকেশন করলে যেটা আসে যে 175.608 আর নিচে আমাদের পায়ের মানটা তোমরা 3.1416 বসাবা, ঠিক আছে?
তাহলে দেখো আমাদের উপরের যে মানটা পাইছি সেটাকে যদি এখন আমরা এই 3.1416 দ্বারা ভাগ করি, 3.1416 দ্বারা ভাগ করি, তাহলে যেটা আসবে আমাদের মানটা আসবে 55 তোমার হচ্ছে 8 9 7 6 3 1 এরকম ডট 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 একটা মান আসতেছে, ঠিক না? তোমাদের ওই সবগুলো তোলার দরকার নাই, কয়েকটা তুলে এরকম রেখে দেবা। এখন যে মানটা পাইছি সেটার তুমি কি করবা, ইএনজির উপরের যে বাটন সেটাতে চাপ দিবা। তো চাপ দিলে দেখা যাবে যে আমাদের যে মিনিট সেকেন্ডে দেখা দিবে। তাহলে যে 55 ডিগ্রি আমাদের 53 মিনিট আর হচ্ছে 51.47 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজেই আমরা কিন্তু যে একের যে আমাদের ক এবং খ অর্থাৎ রেডিয়ানে প্রকাশ এবং ডিগ্রিতে প্রকাশ কিন্তু করে ফেললাম, তাই না? তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।